23 রমজান 2025 সোমবার বিকেল 5 ঘটিকায় রাজধানীর ডেমরা থানার 64 নং ওয়ার্ড ছাত্রদল পূর্ব এর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ নবিউল্লাহ নবী, প্রধান সমন্বয়কারী ঢাকা 5 আসন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অবিভক্ত, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বিশেষ অতিথি ছিলেন আহসান উল্লাহ বক্স শিমু, কাউন্সিলর পদপ্রার্থী 64 নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ফয়সাল হেদায়েত সৈকত পণ্ডিত যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, রুবেল আহমেদ রানা সহসভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। আরও উপস্থিত ছিলেন সালাউদ্দিন খান রিপন সাধারণ সম্পাদক 64 নং ওয়ার্ড, শরীফ আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক 64 নং ওয়ার্ড যুবদল পশ্চিম, লুৎফর রহমান খান সাংগঠনিক সম্পাদক 64 নং ওয়ার্ড বিএনপি, সবুজ আহমেদ বাবু সিনিয়র যুগ্ম আহ্বায়ক 64 নং ওয়ার্ড, ওমর ফারুক সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদল পূর্ব, নুর ইসলাম 64 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি পদপ্রার্থী, রেজা হোসেন খান রানা সাবেক প্রচার সম্পাদক মাতোয়াইল ইউনিয়ন যুবদল। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রানা সদস্য সচিব 64 নং ওয়ার্ড যুবদল। সার্বিক সহযোগিতায় ছিলেন ফয়সাল সাধারণ সম্পাদক 64 নং ওয়ার্ড ছাত্রদল, মোহাম্মদ আশিক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক 64 নং ওয়ার্ড ছাত্রদল ও সদস্য ডেমরা থানা ছাত্রদল, মেহেদী হাসান হৃদয় সাবেক যুগ্ম আহ্বায়ক 64 নং ওয়ার্ড ছাত্রদল, রমজান ভুইয়া, মোহাম্মদ শাহিন ফয়েজ নয়ন সহ ঢাকা মহানগর দক্ষিণ 64 নং ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের সকল নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাজধানীর ডেমরা 64 নং ওয়ার্ড থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। দেশের জন্য আমি মনে করি, আমি জেলে ছিলাম ওই সময় অনেক নির্যাতনের মধ্যে তার মৃত্যুবরণ হয়েছে। আমি মনে করি ছাত্র দলের সবসময় নাসিরুদ্দিন পিন্টুকে একটু স্মরণ করবেন আপনারা। আর ছাত্রদল, অনেকে বলে ছাত্রদল আর ছাত্রলীগ, ছাত্রলীগ হলো একটা ফ্যাসিস্টবাদী দলের অঙ্গ সংগঠন, আর ছাত্রদল হলো বাংলাদেশের জনগণের পাশের একটি দল। আপনারা, আমি বলতে চাই, এই আমাদের 64 নম্বর ওয়ার্ডের ছাত্রদলের কথা বলতে চাই। এই ছাত্রদলের লোকজন যারা আছে, ছেলেপেলেরা আমাদের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা এবং মনে করেন যারা ছিল এই যে মাতোয়াইলের এবং আমাদের 64 নম্বর ওয়ার্ডের যে হিন্দু মন্দিরগুলো ছিল পূজার সময় ছাত্রদলের ভূমিকা পাহারাদার হিসাবে কাজ করছে, আপনারা জানেন সবাই। যুবলীগ ফ্যাসিস্ট দলের, এরা সারা সবসময় মানুষের খুন খারাপি ডাকাতি রাহাজানি এরা করেছে। আমি বন্ধুগণ, আমি বলতে চাই সবাইকে, এই ছাত্র দলের এই চিঠিগুলো ধরে রাখার জন্য চেষ্টা করবেন এবং আমাদের 64 নম্বর ওয়ার্ডের যারা এই ছাত্রদল ভাইরা আছো, তারা আমাদের মূল দলের সম্মেলনে যারা আমরা আছি, আমাদের সমন্বয় করে তোমরা কাজ করবা যুবদল, এবং সবসময় চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে তোমরা কাজ করবে, এই বলবো। ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মামাকে। এখন বিভিন্ন জঙ্গলে আমরা ইফতার করেছি, কথাটা কি সত্যি মিথ্যা? আমি বিশেষ কিছু আর বলতে চাই না। আমরা 17 বছর পর আজকে এখানে দেখেন শত শত লোক আমরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করছি। এই ইফতার মাহফিলটা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্যোগে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে সে এইভাবে অনুষ্ঠিত হচ্ছে। বিগত 17 বছর আমরা এই একটি ইফতারও করতে পারি। 64 নং ওয়ার্ড ছাত্রদল আয়োজিত আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইফতার মাহফিলের আগত ছাত্রদল, যুবদল, বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে সবার নাম মেনশন করলাম না, তারপরও দু একজনের নাম মেনশন না করলে খারাপ দেওয়া যাব। যেমন আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈকত পণ্ডিত, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি রুবেল রানা, আমাদের মাঝে উপস্থিত আছে 64 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান রিপন, লুৎফর রহমান সাংগঠনিক সম্পাদক, আছে উপস্থিত আছে সিনিয়র সহসভাপতি
বিএনপি 64 নং ওয়ার্ড, শুভ হোসেন বাবু, আরও আছে কবির, ফারুক, আরও অনেক আছে। সবার আবার যাত্রাবাড়ি থানা ছাত্র দলের আহ্বায়ক কুইন আছে। আমি ওইভাবে বললাম না, আমি ভালো বক্তা না, আমি শুধু বলবো আমরা বিগত 17 বছর এইভাবে ইফতার করবো, এটা তো কল্পনার অতীত। আমরা বাড়ি ঘরে ইফতার করতে পারিনি। 17 বছর পলাতক জীবনে ইফতার করেছি। এখন মুক্তভাবে কোনাপাড়া বাজার স্টারে এই আজকের এই ইফতার পূর্ব মাহফিলে